पहाड़े फार जाएंगे, पहाड़े फार जाएंगे, ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। कुल्लु मन अलैहा फान व यबक़ा वज्हु रब्बिका ज़ुल जलाली वल इकराम। इज़ा शम्सु कुव्विरत व इज़न नुजूमु इंकदरत व इज़ल जिबालु सुय्यिरत। আল্লাহ তাআলা বলি, দুনিয়ার যা কিছু দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। হায় হায়, তারকার রাজিগুলা খসে খসে ভেঙে ভেঙে একটা একটা করে পড়ে যাবে। পাহাড় পর্বতগুলা তুলার নে উঠতে থাকবে। হায় হায়, দুনিয়ার জমিনে যত গর্ভবতী ও কোন রাওয়ায়াতে আছে গর্ভবতী নারী সবগুলা প্রসব করে ফেলাবে। হায় 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 হায়, বন্য যত পশু আছে, বাঘ ছাগল বেড়া বকরি হিংস্র প্রাণী সাপ শিয়াল যত ইত্যাদি ইত্যাদি প্রাণী আছে, সবগুলাকে একসাথে জমাট করা হবে। হায় হায়, সাগর নদী নালা সবগুলা একাকার হয়ে যাবে। আসমান থেকে সূর্য পানিতে সাগরে নিক্ষেপ করবে, চন্দ্র তারকার রাজি সাগরের উপরে নিক্ষিপ্ত হবে। সূর্যের তাপে পানি আগুনের বরাবর হয়ে যাবে। মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, মানুষগুলা হিতাহিতি জ্ঞান হারায় ফেলবে। ওই সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, সমস্ত মানুষগুলা মৃত্যুর কোলে ঢলে পড়ে যাবে। আদালতে কিবরিয়া আল্লাহ তাআলা বিচারের মাঠে আরশে আজিম দাঁড় করায়া দিবে। আসমানের মনিফ মাওলা বিচার শুরু করে দিবে। কেমন বিচার হবে? মানুষের মাথার আদাত উপরে সূর্য আইসা যাবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে। এমন একটা ভয়াবহ সূরত হবে, সূর্যের তাপে মানুষগুলা ঘামবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। গামতে গামতে কারো হাঁটু পর্যন্ত গামের পানি এসে যাবে। হায় হায়, কারো নাভি পর্যন্ত পানি এসে যাবে, কারো কণ্ঠনালী পর্যন্ত পানি এসে যাবে, কারো কান বরাবর পানি এসে যাবে, কারো নাকের ডগা বরাবর পানি এসে যাবে। তখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা বিচার কায়েম করবে। সমস্ত বনি আদম হাসরের ময়দানে যখন দাঁড়াবে, রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবাইন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু
ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। রাসূল বলে বনি আদম সন্তান ততক্ষণ পর্যন্ত চুল পরিমাণ ময়দানে মাহশারে কদম ছড়াইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকে 4টা প্রশ্নের উত্তর না দিবে। এক একজন করে আল্লাহর আদালতে দাঁড় করাবে, সবাইকে 4টা প্রশ্ন করা হবে। 4 প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে সোজা আল্লাহর জান্নাতে ঢুকবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে তাহলে সোজা আল্লাহর জাহান্নামে ডুববে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ময়দানে মাহশারে জিজ্ঞাসা করবে, বান্দাকে আমার 70 বছরের হায়াত দিলাম, 60 বছরের হায়াত দিলাম, 40 বছরের হায়াত দিলাম, 30 বছরের হায়াত দিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছ? এই হায়াতটা কি আমার গোলামি দিয়া সাজাইছো, না এই হায়াতে খালি দুনিয়ায় টাকা টাকা টাকাই উপার্জন করছো? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন, আমি যে বান্দার তোরে যৌবন দিলাম, জওয়ানি এটা আমি আল্লাহর দান, আমি যে তোরে যৌবন দিলাম এই যৌবনটা কোন কাজে ক্ষয় করছ? দর জওয়ানি তাওবা করদান শাওয়ায়ে পয়গম্বরি। দর জওয়ানি তাওবা করদান শাওয়ায়ে পয়গম্বরি। উকতে পীরি গর কে জালেম মে শাওয়াদ পরহেজগারি। ওকতে পীরি গর কে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনকালে ইবাদত করা এটা পয়গম্বরদের শান। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যৌবনকালে যারা ইবাদত করবে তারা নবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই যে জওয়ানি দিলাম, জওয়ানিটা কোন কাজে ক্ষয় করছো? জওয়ানি কি তোমার সেজদায় কাটছে, নাকি জওয়ানি নেতার পিছে কাটছে? জওয়ানি কি তোমার নামাজে কাটছে, নাকি তোমার জওয়ানি মহিলার পিছে কাটছে, প্রেমে কাটছে? জওয়ানি কি তোমার গোলামি দিয়া কাটছে, নাকি টাকা পয়সা খালি কামাইছ, মোটর সাইকেল দিয়া খালি বুম বুম করে ঘুরছ, ইয়াবা খাইছ, মদ খাইছ, গাঁজা খাইছ, পেন্সিডিল খাইছ, নেশা করা করে কি জওয়ানি শেষ করছ? জওয়ানি সম্পর্কে প্রশ্ন করবে কে? আরো আস্তে কোন কে করবে? যৌবন কোন কাজে ক্ষয় করা হয়েছে প্রশ্ন করবে কি? আল্লাহ। 3 নম্বর প্রশ্ন করা হবে আন মালিহি। আমি যে তোমারে মাল দিছি এই মালটা কোন কাজে ব্যয় করছ? এটা দিয়া কি হালাল পথে খরচ করছো কিনা হারামে খরচ করছ? জন্মদিন পালন করা হারাম, এই মাল কি জন্মদিনে খরচ করছো, না সন্তানকে কোরআন শিখায় শিখায় খরচ করছো? এই মাল কি গায়ে হলুদ করা হারাম, গায়ে হলুদ পড়ায় কি মাল নষ্ট করছ? হায় হায়, মালের সম্পর্কে হিসাব নিবে কে? আরো জোরে কন, আরো জোরে আওয়াজ করে কন। হয় নাই মুসলমানের আওয়াজে আওয়াজ করে কন।
মাল যে আল্লাহ তাআলা দিছে এটার হিসাব আল্লাহই নিবে। 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি। আল্লাহ কব আমি যে তোরে ইলম দিছি এই ইলম অনুসারে কতটুক আমল করছ। মোটামুটি সবারই কিন্তু কম বেশি ইলম আছে। নামাজ পড়া ফরজ সবাই জানেননি, জবান খুলা আওয়াজ করে কোন জানেননি, আর জোরে বলেন জানেননি। বলে প্রশ্ন করা হইব তুই যে তোরে ইলম দিয়া জানছ নামাজ পড়া ফরজ, বান্দাকে আমার তুমি নামাজ পড়ছনি? প্রশ্ন করবেন কে? আর জোরে বলেন কে? সুদ খাওয়া যে হালাল না হারাম আওয়াজ করে কোন, আরো জোরে আওয়াজ করে কোন। যদি যাই না থাকেন তাহলে যারা সুদ খায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে সুদ খাওয়া হালাল না হারাম? বান্দা কইব হারাম। তাহলে আল্লাহ কইব জানতি যে এটা হারাম কেন খাইছ? জবাব দি ঘুষ খাওয়া হালাল না হারাম? আরো জোরে আওয়াজ করে ক। তাহলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন তুই যাই না হই না ঘুষ খাইলি? মিথ্যা কথা বলা মহাপাপ, এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যাই না কেন? মিথ্যা কথা বললে আজকে আমার আদালতে বলে যা। হায় হায় সবাই কিন্তু দরা খায়া ফেলামো। এজন্য বাবাজিরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো ফিকির প্রত্যেকটা মুমিনকে করার দরকার আছে কিনা? আওয়াজ করে জোরে বলেন আছে কিনা? রবের সামনে দাঁড়ানোর ভয় ফিকির যার দিলে আইসা যাবে তার কখনো নামাজ কাজা হবে না। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? রবের সামনে দাঁড়ানোর ভয় ফিকির যার দিলে আইসা যাবে সে কখনো সুদ খাবে না, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো তার মেয়ের গায়ে হলুদের পার্টি অনুষ্ঠান করবে না, সে কখনো তার ছেলের জন্মদিন পালন করবে না। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? আর জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? যদি আপনি 4 প্রশ্নের উত্তর না দিতে পারেন, হাবিবে কিবরিয়া নবী বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। রাসূল বলে যার সাথে যার কিয়ামত তার সাথে তার হাসর। আল্লাহ তাআলা বুঝা ফেলাইবে আপনি মুমিনের দলে ছিলেন না, আপনি কাফিরের ইতাআত করছেন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করেন নাই, আপনি হাবিবুল্লাহর ইতাআত করেন নাই। আল্লাহ তাআলা কইবে এটারে মুসলমানের দল থেকে পৃথক কর, এটারে বাহির করে কাফিরের দলে ঢুকায়া দে। আর আল্লাহ তাআলা আদেশ করবে এই ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ওয়া বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে দিবে এই ফেরেশতারা এগুলা মুসলমানের দলের অন্তর্ভুক্ত না, এগুলা কাফেরের দলের অন্তর্ভুক্ত, এগুলাকে কাফেরের দলে দাঁড় করায়া দাও। আর আল্লাহ আদেশ করবে কাফির মুশরিক যা আছে সবগুলারে জাহান্নামের আগুন শিকল দিয়া পেঁচায়া ফেলাও। জাহান্নামের শিকল লাগায়া লাগায়া টাইনা টাইনা
থাকো। ফেরেশতারা তাইনা তাইনা ছেঁচড়া ছেঁচড়া যখন জাহান্নামের দরজার সামনে নিবে, তখন জাহান্নামের প্রহরী বলবে, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? তোমাদের কাছে কি কোনো কিতাব যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? তোমাদেরকে কি কবরের আযাবের কথা শোনানো হয় নাই? তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই আমরা শুনেছি। কেন মানুষ নাই অবহেলা কইরা আর বিশ্বাস করি নাই? তখন ফেরেশতারা বলবে, যা জাহান্নামের ভিতরে যা, খালিদিনা ফিহা, জাহান্নামে একদিন নয়, 2 দিন নয়, আবাদুল আবাদ, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে থাক। আওয়াজ করে যারা বলি নাউজুবিল্লাহ।